আরে, ঋতু না? রাস্তার মধ্যে চেনা গলায় নিজের নাম শুনে চমকে ফিরে তাকালো ঋতুপর্ণা। বেশ খানিকটা দূরে অঞ্জন দাঁড়িয়ে আছে। ঋতুপর্ণার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। অঞ্জন, এই মানুষটাকে দেখলে একসময় তার বুকের মধ্যে উথালি পাথালি শুরু হতো। আজও তার ব্যতিক্রম হলো না। তাকে ঘুরে দাঁড়াতে দেখে একমুখ হাসি নিয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো অঞ্জন। তুমি এখানে? এখানে তো আমার অফিস। তুমি তুমি এখানে কি করছো? ঋতুপর্ণার গলায় বিস্ময়। আমিও এখানে একটা অফিসে নতুন জয়েন করেছি। চলো না, কোথাও বসা যাক। পাশেই একটা কফি শপে ঢুকলো অঞ্জন আর ঋতুপর্ণা। ঋতুপর্ণার বুকের মধ্যে যেন হাজারটা ড্রাম বাজছে। 5 বছর প্রেম করার পর অঞ্জনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে বছর 2 আগে বাবা মার পছন্দের পাত্র দীপ্তকে বিয়ে করেছিল সে। এমন নয় যে সে অঞ্জনকে কম ভালোবাসত, কিন্তু মা বাবা তাকে বাধ্য করেছিল বিয়েটা করতে। হ্যান্ডসাম সাকসেসফুল দীপ্তকে স্বামী হিসেবে পেয়ে কিছুদিনের মধ্যে অঞ্জনের দুঃখ ভুলে গিয়েছিল সে। মুখোমুখি বসে খানিকক্ষণ দুজন দুজনকে দেখল তারা। তোমাকে দেখতে আগের চেয়েও বেশি গ্ল্যামারাস লাগছে। আর জিন্স টপ পরেছ যে বড়। তুমি তো এসব একদম পছন্দ করতে না। খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলো অঞ্জন। আসলে ও চায় আমি সবসময় ওয়েস্টার্ন ড্রেস পরি, হেসে উত্তর দিল ঋতুপর্ণা। তোমার খবর কি? কাকে বিয়ে করলে? কৌতূহলী হলো সে। এখনো করিনি। আসলে মনের মতো কাউকে পাইনি এখনো, মুচকি হেসে বলল অঞ্জন। এরপর প্রায় 1 ঘন্টা ধরে গল্প করলো তারা দুজন। উচ্ছ্বসিত হয়ে স্বামী দীপ্তর সম্পর্কে অনেক কথা বলে গেল ঋতুপর্ণা। এবার থেকে ফোনে যোগাযোগ রাখবে কথা দিয়ে দুজন দুজনের ফোন নাম্বার নিল তারা। কি ব্যাপার, এত রাতে ফোন করলে? পতিদেব কোথায়? ও এখন নিজের কাজে ব্যস্ত। ওর শুতে অনেক রাত হয়, কত কাজ থাকে। এরকম সুন্দরী বউ ছেড়ে কাজে মন বসে? করতে হয় মশাই। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। অঞ্জন বুঝতে পারে স্বামীকে নিয়ে খুব গর্ব ঋতুপর্ণার। মুখে যতই গর্ব করুক না কেন, অঞ্জনের সঙ্গে কথা বলতে পেরে যেন হাঁপ ছেড়ে বাঁচে ঋতুপর্ণা। এত কথা জমা হয়েছিল তার মধ্যে। গান, সিনেমা, রাজনীতি, কত কিছু নিয়ে যে কথা হয় তাদের। মাঝে মাঝে তর্কও লেগে যায়, ঠিক সেই আগের মতো। দীপ্তর সঙ্গে তো কখনো এসব নিয়ে কথা বলাই যায় না, এত ব্যস্ত থাকে সব সময়। তাছাড়া দীপ্ত কখনো এসব আলোচনা ঋতুর সঙ্গে করার কথা ভাবতেও পারে না। বলতে গেলে ঋতুকে সে এসবের যোগ্যই মনে করে না। এসবের জন্য তার ইন্টেলেকচুয়াল বন্ধুরা আছে। অঞ্জনের সঙ্গে কথা বলতে বলতে নিজেকে আবার নতুন করে ফিরে পায় ঋতু। তবে সে চাইলেও অঞ্জন খুব একটা দেখা করতে চায় না। অনেক কষ্ট করে ঋতুকে ভুলেছে সে। আবার নতুন করে সেই পথে পা বাড়িয়ে কী হবে? মাঝে মাঝে ফোনে কথা বলাই ঠিক আছে। কিছুদিন পর কথা বলার পর হঠাৎ একদিন অঞ্জন বলে বসল, কটা কথা বলবো? কিছু মনে করবে না তো? বলো না, কি বলতে চাও? আমার কিন্তু মনে হয় তোমার স্বামী তোমাকে ভালোবাসে না। কি বলতে চাও কি তুমি? এই কদিনে তোমাকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি ঋতু। তুমি কত পাল্টে গেছো। দীপ্তর জন্য তুমি নিজেকে কত পাল্টে ফেলেছো। শুধু দীপ্ত ভালোবাসে বলে কত অপছন্দের কাজ করছো তুমি। যে সত্যিকারের ভালোবাসবে সে তো এরকম চাইবে না।
হ্যাঁ, তো কি হয়েছে? একসাথে থাকতে গেলে এরকম অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তাই বলে নিজেকে হারিয়ে ফেলতে হবে? ও কি তোমার জন্য নিজেকে এভাবে চেঞ্জ করেছে? অঞ্জনের প্রশ্নে খানিকক্ষণ চুপ করে থাকে ঋতু। নিজেকে চেঞ্জ করার চাইতে মৃত্যুবরণ করা দীপ্তর কাছে শ্রেয়। তার চেয়ে ভালো চারপাশের দুনিয়াটাকে সে চেঞ্জ করে নেবে। বিয়ের পর দুজনের মধ্যে কম ঝামেলা হয়নি এই নিয়ে। এমনকি শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রেও সবসময় নিজের চাহিদাকেই প্রাধান্য দেয় দীপ্ত। অশান্তি এড়াতে অনেক কিছু মেনে নিয়েছে ঋতু। অঞ্জনের প্রশ্নের উত্তর না দিয়ে তাই চুপ করে রইল সে। বুঝেছি, তোমাদের রিলেশনটা আসলে ভীষণ টক্সিক, মৃদু হেসে বলল অঞ্জন। হঠাৎ কেন জানে না ভীষণ রাগ হয়ে গেল ঋতুর। তোমার এত সাহস কি করে হয় আমার হাজব্যান্ডের সম্পর্কে এরকম কথা বলার? আমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলার অধিকার কে দিয়েছে তোমাকে? একেবারে ফোঁস করে উঠল সে। সরি ঋতু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি, বারবার বলতে থাকে অঞ্জন। ঋতুকে আবার হারাতে চায় না সে। ফোনের এই কথোপকথন তার জীবনের পরম পাওয়া। তখনকার মতো চুপ করে গেলেও ঋতুর মন যেন কেমন ভারাক্রান্ত হয়ে রইল। অঞ্জনের বলা কথাগুলো ফিরে ফিরে আসতে লাগলো মাথার মধ্যে। সত্যিই তো, দীপ্ত কি কখনো তার মনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে? তার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কোনো মাথা ব্যথা কখনো ছিল না দীপ্তর। কিন্তু কী বা করার আছে? সবাই তো আর সমান হয় না। হয়তো দীপ্ত ভালোবাসা প্রকাশ করতে পারে না, নিজের মনকে বোঝায় সে। এর মাত্র কয়েকদিন পর অফিসে একটা বড় প্রমোশন হলো ঋতুপর্ণার। রিলেশনশিপ ম্যানেজার রণজয়কে ক্লায়েন্টের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য ছাঁটাই করে তার জায়গায় ঋতুপর্ণাকে বসালো কর্তৃপক্ষ। খুব খুশি হলো ঋতুপর্ণা। এই রণজয়ের জন্য ভালো করে কাজ করতে পারত না সে। তার পরিশ্রম আর একনিষ্ঠতা এতদিনে স্বীকৃতি পেল। অঞ্জনকে ফোন করে জানাতে খুব খুশি হলো সে। দীপ্তকে কিছু জানালো না ঋতু। বাড়ি ফিরে সারপ্রাইজ দেবে তাকে। দীপ্ত নিশ্চয়ই খুব খুশি হবে। ওর চোখে মুখে ওই খুশিটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো সে। নিশ্চয়ই গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করবে। সিনিয়রের কাছ থেকে কিছু জিনিস বুঝে নিতে নিতে অফিস থেকে বেরোতে সেদিন একটু দেরিই হলো ঋতুপর্ণার। বাড়ি ফিরে দেখলো দীপ্ত ফিরে এসেছে। ফ্রেশ হয়ে চা বানিয়ে দীপ্তর কাজ ঘেঁষে বসলো সে। কি এত করছো মন দিয়ে? একটা মেল পাঠাচ্ছি, একটা খুব আনন্দের খবর আছে, গদগদ হয়ে বলল ঋতু। কিন্তু দীপ্তর মধ্যে কোনো উৎসাহ দেখতে পেল না সে। জানো, আজ রণজয়কে টার্মিনেট করেছে। এটাই তোমার কাছে আনন্দের খবর? একজনের চাকরি চলে গেছে আর তুমি সেটাতে আনন্দ পাচ্ছ? ল্যাপটপ থেকে মুখ না তুলেই বলল দীপ্ত। তুমি তো জানো ও আমাকে কেমন হ্যারাস করতো। আর পুরোটা তো শোনো, ওর জায়গায় আমি এখন নতুন ম্যানেজার। কি? তুমি তুমি হবে ম্যানেজার? ম্যানেজার হওয়ার মতো কি কোয়ালিটি আছে তোমার মধ্যে? দীপ্তর চোখে মুখে তাচ্ছিল্যের হাসি দেখে ঋতুপর্ণার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ে গেল দীপ্তর প্রমোশনের খবর শুনে সে কি কি করেছিল। বাড়িতে সবাইকে ফোন করে করে খবর দিয়েছিল। 3-4 দিন ধরে দীপ্তর পছন্দের সব খাবার বানিয়েছিল। কত গিফট দিয়েছিল দীপ্তকে। তুমি খুশি হওনি? আর একবার জিজ্ঞেস করলো সে। এতে খুশি হওয়ার কি আছে? দেখো কতদিন করতে পারো। ম্যানেজারের কাজ অত সহজ নয়। টাইপ করতে করতে নির্বিকারভাবে উত্তর দিল দীপ্ত। অভিমানে চোখে জল চলে এলো ঋতুপর্ণার।
অঞ্জনের কথা মনে পড়ে গেল তার। এটাকেই বোধহয় টক্সিক রিলেশন বলে। ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে এলো সে। ফোন করলো অঞ্জনকে। ডিনারে যাবে? হঠাৎ? যাবে কি না বলো, আমার প্রমোশন সেলিব্রেট করব। হ্যাঁ অবশ্যই, তবে একটা শর্ত আছে, আজ আমি পে করব। ঠিক আছে। সেজেগুজে বেরোনোর সময় দীপ্তকে ঋতু বলল, আমার খুব সেলিব্রেট করতে ইচ্ছে করছে দীপ্ত, তুমি কি যাবে বাইরে ডিনার করতে? এরকম বাচ্চাদের মতো করছো কেন? এখনই এত সেলিব্রেশনের কি হলো? পরে কোনো দিন না হয়। বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না। দীপ্তকে আর কিছু বলতে না দিয়ে বেরিয়ে গেল ঋতুপর্ণা। আজ তাকে একটা ডিসিশন নিতেই হবে। সারা জীবন এরকমভাবে সে চলতে পারবে না। এর 3 দিন পর জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি চলে এলো ঋতু। পরদিনই দীপ্ত এলো তাকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু এসে মেয়েদের কাছে তার যে কত ডিমান্ড এবং তাকে ছেড়ে ঋতু যে কত ভুল করছে সেটা বোঝাতেই বেশি ব্যস্ত ছিল সে। ঋতুর রাগ ভাঙানোর কোনো প্রচেষ্টা তার মধ্যে ছিল না। বলতে গেলে ঋতুর অভিমানের তল পাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। এসব দেখে শুনে যার পর নাই বিরক্ত হলো ঋতুর মা বাবা। সেই সুযোগে ঋতুও জোর গলায় মা বাবাকে জানিয়ে দিয়েছে দীপ্তকে ডিভোর্স দিয়ে অঞ্জনকে বিয়ে করবে সে। এবার তারা ঋতুর কথা মেনে নিয়েছেন। আর অঞ্জন হারানো ভালোবাসা ফিরে পেয়ে ভীষণ খুশি সে।